আবারও ভয়াবহ পদ্মা ভাঙন লালগোলায় তারানগরে গতকাল রাতে প্রায় ১৩টি বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যায়। এর ফলে মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। তাড়াতাড়ি বাড়ির কিছু আসবাবপত্র ইট খুলে নেয় স্থানীয়রা। অনেকে প্রাণ ভয়ে অন্যত্র চলে যায়। সারা রাত ধরে এক প্রকার বিনিদ্র রাত কাটায় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে লালগোলা থানার পুলিশ। উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরেই লালগোলার তারানগরে পদ্মা ভাঙন শুরু হয়েছে। এবছর তা আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। বিঘের পর বিঘে জমি, গাছপালা, রাস্তা, বহু বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙন কি রকম ছিল এবং এই বিষয়ে কি বলবেন? আমি তো বলবো এই ভাঙনটা মারাত্মক। কখন কোন দিক থেকে হয়েছে আমরা টের পাচ্ছি না। মানুষ যদি তাও তো গতকালেরটা ৮টা নাগাদ হয়েছে, এর আগে ১২টা ১টাতে হয়েছে। রাত্রি না হয় তাও মানুষ টানতে টুনতে পারে বা সময় পায়, কিন্তু এই গতকালকার ভাঙনটা এমন মারাত্মক হয়েছে যে মানুষ পুরো মরে যায়। আর সবারই পড়েছে। ওই যে একটা বিরাট ঢালাই বাড়ি ছিল ভাদুদের, ওটা গোটাটাই পড়ে গেছে। মোট কতটা বাড়ি পড়েছে কালকে? ১৩ থেকে ১৪। কত আতঙ্কের আছেন? আতঙ্ক মানে গোটা গ্রামের লোক আতঙ্ক। আর আপনাদেরকে কোথাও নিয়ে গিয়ে রাখা হয়েছে? না, এখন মতামত হচ্ছে শেখালিপুর স্কুল। আচ্ছা, আপনাদের যে এই জমি চলে গেল, অর্থাৎ ভিটে মাটি চলে গেল, কি আশ্বাস দিলেন বা কি ঘটনাটা একটু বলবেন? আপনাদের দাবি কি? আমাদের দাবি এই ভাত না খাওয়িয়ে আমাদের কিছু বসতির সমস্যাটা সমাধান করতে চাইছি। কিন্তু কালকে এসছিল, অনেকগুলো নাম লিখে নিয়ে গেছে। সেটা দুরকম, এক নদীতে তলিয়ে গেছে, আর ওই তলিয়ে দেখা ইটে এরা ইট ভেঙে বাড়িটা করেছে, কিন্তু তলায়নি। এই দুই রকম কোয়ালিটি করে গেছে। ঘটনা ঘটেছিল আপনার প্রায় ১৫ সমাতে প্রথম চাপটা ১৫ সময়, আর আপনার সেই চাপ পড়ার সঙ্গে সঙ্গে একটা চাপ পড়েছে এটা বাড়ি নিচেটা। তারপরে আপনার প্রায় পিছন দিকে 4টা বাড়ি ছিল, ওই বাড়িটায় আপনার প্রায় 14 বিঘা নিয়ে পড়েছে ওটা টোটাল। আর আপনার পরের পর বাড়িগুলো সব একসঙ্গে একবারে একই মানে নিমিশে সরে গেল। মানে টাইমই দেয়নি খুব যে কেউ কিছু সামান সরাবে, ওরকম টাইম পায়নি। কালকে রাত্রে কতখানা বাড়ি পড়েছে? আপনার 17টাই পড়েছে, আর প্রায় এখনো আপনার 8-9টা বাড়ি দেখেন পুরো ঝুলছে ওগুলা বাড়িগুলা। এই মতো অবস্থায় কতটা আতঙ্কে রয়েছেন আপনারা? আমরা প্রচুর আতঙ্ক, বুঝতে পারবো না। আপনার নিজের ভিটামাটি স্যার আপনার একদম পড়েছে চোখের সামনে, এর থেকে দুঃখ আমাদের এর থেকে বেশি কিছু নাই। আপনার বুঝাতে পারবো না যে কত কষ্টে আছে আর কতটা আমরা আতঙ্কে আছি। সরকারকে এই বিষয়ে কি বলবেন? সরকারকে এই বিষয়ে আমরা একটা আমাদের আবেদন যে আমাদের নদীটা যেন কংক্রিট দিয়ে বানানো হয় ভালো মতন করে, যেন আমরা পুনর্বাসন চাই গ্রামবাসী। আর আমরা যেন যেগুলো বেঁচে আছে সেগুলো যেন আমরা বাস করতে পারি, এটা আমাদের সরকারের কাছে আবেদন। আপনার নাম? আমার নাম এমডি। হ্যালো।